এই বর্ষার সময় খুব ভালো তাল পাওয়া যায়, তাই এই সময় আমরা অনেকেই কিন্তু তাল দিয়ে অনেক রেসিপি করে থাকি। তারই মধ্যে একটা খুবই জনপ্রিয় রেসিপি হচ্ছে তালের ফুলুরি বা বড়া। আজকে আমি এই তালের ফুলুরি বা বড়ার রেসিপিটি নিয়েই হাজির হয়েছি। তালের পাল্প বার করা থেকে শুরু করে তালের ফুলুরি কিভাবে বানানো যায় তারই আজকে আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। এখানে আমি একটা বড় তাল নিয়ে নিয়েছি। তালের খোসাটা আমি প্রথমে ছাড়িয়ে নেব। ঠিক এইভাবেই আমরা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমরা প্রায় অনেকেই কিন্তু এই কাজটা জানি, তবুও আমি যারা জানে না তাদের স্বার্থে একটু দেখিয়ে দিচ্ছি। তারপর তালের আঁটিগুলোকে এক এক করে আমি ভাগ করে নেব। এই থেকে একটা আঁটি নিয়ে আমি এইভাবে যে ছিদ্রযুক্ত আমাদের বাড়িতে সবজি ধোয়ার যে বাসনগুলো থাকে সেগুলো উল্টো দিক করে এইভাবে ঘষলেই কিন্তু তালের পাল্প খুব সহজে বেরিয়ে আসবে। এটা একটু কষ্টকর কাজ, আরও সহজ করার জন্য আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দেব। দেখুন, এটা আমি অনেকক্ষণ থেকে করলাম, সেভাবে কিন্তু একটু তাল পাল্প বের হয়নি, তাই আমি একটা অন্য পদ্ধতিতে দেখাবো। এখানে একটা পাত্রের মধ্যে আমি তালের একটা আঁটি নিয়ে নিয়েছি, এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে এইভাবে একটু চটকালেই দেখবেন তালের পাল্প কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তালের পাল্পটা বেরিয়ে আসলো। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে এইভাবে আমি পাল্পগুলো সমস্ত বার করে নেব। এই একইভাবে আমি আরও তালের পাল্প বার করে নিয়েছি। এখানে আমি মোট 3টে তাল ব্যবহার করেছি। এবার আমি ফুলুরিটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নেব 1 কাপ ময়দা আর নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ো। যে কোনো বাটি বা কাপের একটাই মাপ নেবেন, সেই মাপ অনুযায়ী কিন্তু সমস্ত কিছু দেবেন। আর দিয়ে দেব 1 কাপ সুজি, আর দিয়ে দেব 1.5 কাপের মতো চিনি। ওই কাপেরই আমি 1.5 কাপ চিনি দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া 1 কাপের মতোই। এটা অপশনাল, না থাকলে নাও দিতে পারেন, দিলে স্বাদটা ভালো হয়। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদটা ব্যালেন্স হয়, তাই আমি একটু লবণ দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেব এখানে তালের পাল্প। পাল্পটা যতটা পছন্দ করবেন ততটা দেবেন। যত বেশি তালের পাল্প দেবেন ফুলুরি কিন্তু তত বেশি খেতে ভালো হবে। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে আমি এটার একটা ব্যাটার রেডি করে নেব, যেমন আমরা ফুলুরির ব্যাটার রেডি করি। আমার হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এটাকে কিভাবে ফেটিয়ে নিচ্ছি। একই ডিরেকশনে এইভাবে একটু কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটিয়ে নিলে ফুলুরির ভেতরে খুব সফট হয়, একটা জালি জালি ভাব তৈরি হয়। এইভাবে খুব ভালো করে 10 মিনিট ফেটে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে এখানে আমি তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে আমি এক এক করে বড়াগুলোকে ছেড়ে দেব। ছোট বড় যে কোনো শেপের বড়া আপনারা দিতে পারেন। এইভাবে বড়াগুলো দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2-3 মিনিট কোনো রকমের নাড়াচাড়া করব না। 2-3 মিনিট পর আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা কেমন লাগলো। আর বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন। লাল লাল করে যখন বড়াগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন বড়াগুলো দেখতে কতটা সফট হয়েছে, আর এটা কিন্তু খেতেও ততটাই টেস্টি হয়েছিল। এইভাবে একবার বাড়িতে বড়া বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে।